ব্লকের জিপিতে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। মাধ্যমিক পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখব কোন জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে। মেমো নাম্বার 643/G, ডেটেড 7/8/2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশা, আন্ডার রামপুরহাট সাব ডিভিশন, বীরভূম। রামপুরহাট সাব ডিভিশনে আশা ডিপার্টমেন্টে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব। নিচের দিকে এখানে যেটা বলা হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর রামপুরহাট সাব ডিভিশনে এটা নেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে হবে ফেভার অফ দ্য এসডিও রামপুরহাট, পেবেল অ্যাট SBI রামপুরহাট, বীরভূম। 100 টাকা জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য, 50 টাকা হচ্ছে ST SC EWS ক্যাটাগরির জন্য আপনাদের ফিস কাটতে হবে, অর্থাৎ ডিমান্ড ড্রাফট। মাস্ট বি এনক্লোজ উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে এই ডিমান্ড ড্রাফটটা কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে, আর জেরক্স কপিটা আপনাদের কাছে আপনারা রাখবেন। অ্যাপ্লিকেশন মাস্ট রিচ টু অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম, পিন 7311-224। এই অ্যাড্রেসে আপনাদের রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে 29/8/2024 তারিখ বিকেল 4টের মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে। এবার আমরা দেখে নেব অনলি শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা হবেন তাদের রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট, এই দুটো জিনিস হবে, তারপরে জয়েনিং করানো হবে। প্রথমেই নেম অফ দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। নাম্বার অফ ভ্যাকান্সি 3টে, জেনারেল 1টা, ওবিসি 1টা, SC আছে 1টা। এখানে প্লেস অফ পোস্টিং সত্যপালসা BPHC, মুরারি RH, পাইকার RH, এই 3টে জায়গাতে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 3টে। এবার স্যালারি আছে পার মান্থ 15,000 টাকা, প্লাস মোবাইল খরচা পাবেন 1800 টাকা, এখানে এক্সট্রা আপনারা পাবেন, অর্থাৎ 16,800 টাকা আপনারা পার মান্থ স্যালারি পাবেন। আপার এজ লিমিট বলা হয়েছে 40 বছর, 1/7/2024 তারিখ অনুসারে ধরা হবে। ST SCরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। এবার নিচে চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স, সোসিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন। এই যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু যদি আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং যদি শুধু গ্র্যাজুয়েশন থাকে এই সাবজেক্টগুলোর উপরে, তাহলে আপনাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে হেলথ প্রজেক্টের উপরে কাজ করবার উপরে। মাস্টার ডিগ্রি থাকলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। প্রিফারেন্স এখানে মেনশন আছে। নলেজ, এখানে কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে MS অফিস এবং ইন্টারনেটের উপরে। আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক থাকতে হবে। ট্র্যাভেল করতে হবে বিভিন্ন জায়গায় কাজটি পেলে, এবং ওয়ার্ক হার্ড অর্থাৎ শক্ত কাজ করতে হবে। এবার বলা যে শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ রামপুরহাট সাব ডিভিশনের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে আসলে আপনারা এখানে কি কি ডকুমেন্টস দেবেন সেগুলো এখানে মেনশন আছে। আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন প্রোফর্মা দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, MPHS গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো আপনারা দেবেন, বা DMSDOর কাছ থেকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও তুলতে পারেন, সেটা দিতে পারেন। কাস্ট প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। অ্যাড্রেস, এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে 29 তারিখের মধ্যে। ফর্ম এই PDF এর লিঙ্ক এই পেজে, এই PDF এর মধ্যেই আছে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।